আজকে চলে আসলাম চালা মাছের রেসিপি নিয়ে। বাঙালি রেসিপি। ইউটিউব চ্যানেলের নাম ayush.0508। চালা মাছ ভাজা হচ্ছে, খুব বড় বড় সাইজের চালা মাছ। সব কিছু সবজি টবজি যা লাগবে সব কেটে নেওয়া হয়েছে। আলু, পটল, ঝিঙা দিয়ে আদা জিরা বেটে কাঁচা লঙ্কা চিড়ে চালা মাছের ঝোল তৈরি হবে। বাঙালি সুস্বাদু খাদ্য চালা মাছের ঝোল। আপনারা ভিডিওটাকে দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন, যেন আমি ভালো ভালো ভিডিও, রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। আগামীতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আপনাদের সহযোগিতা আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিবে। তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে ওয়াচ করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। এই চালা মাছ ভাজা হয়েছে, ভেজে ভেজে সব গামলাতে রাখা আছে। আর সবজিগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে এখন আদা জিরা সম্বারা দিয়ে। তো ভালো করে সবজিটাকে কষানো হচ্ছে। তেল, হলুদ, লঙ্কা, লবণ যা যা লাগবে সব পরিমাণ মতো দেওয়া হচ্ছে। আপনারা যদি শিখতে চান তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন। শেষে দারুণ শেখার কিছু পদ্ধতি আছে। আপনারা সহজেই চালা মাছের ঝোল খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ভিডিওটিতে সম্পূর্ণ আপনার চালা মাছের তৈরির যে রেসিপির পদ্ধতি তা দেখানো আছে। শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না, তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা একভাবে দেখুন, স্কিপ না করুন, তাহলে আপনারা চালা মাছ রান্না শিখে যাবেন। তো আমার চ্যানেলটিকে আপনারা যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে। দেখুন সবজির কালারটা কত সুন্দর হচ্ছে। রান্না যখন হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কেমন রান্না হয়েছে আর কী জিনিস রান্না হচ্ছে। খুব সুস্বাদু খাদ্য, বাঙালির প্রিয় খাদ্য চালা মাছের ঝোল, ছোটো মাছের মধ্যে। সবজি আধা ভাজাভাজি হয়েছে, প্রায় পুরো লাল লাল করে ভাজতে হবে। এদিকে লাল শাক কেটে নেওয়া আছে, শাক ভাজা হবে। আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন, কারণ এই ভিডিও অনেক কষ্ট করে বানানো হয় আপনাদের শেখানোর জন্য। যারা চালা মাছ রাঁধতে জানেন না কিংবা নতুন শিখছেন রান্না, তাদের সহযোগিতার জন্য আমরা এই ভিডিওগুলো নিয়ে আসি। তো আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আবেদন করব যে সকলের কাছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্যে। আর ভিডিওটা দেখার পরে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করবেন। শাক কেটে নেওয়া হচ্ছে, শাক ভাজার জন্য শাক কেটে নেওয়া হচ্ছে। সবজি প্রায় কষা কষা হয়েই এসেছে, আরও কিছুটা কষবে। আপনাদের শেখার জন্য ভিডিও আমি বেশি বড় করব না, অল্পের মধ্যে আপনারা যাতে সহজে শিখতে পারেন তার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে। খুব সহজেই আপনারা শিখতে পারবেন চালা মাছ রান্না। আপনারা যারা আমার ভিডিওটিকে ওয়াচ করছেন, আশা করব ভালো লাগলে লাইক, কমেন্টস দিয়ে সাপোর্ট করবেন। আর চ্যানেলটিকে আরও অনেক পাবলিকের মধ্যে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন।
আপনাদের একটা শেয়ার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ, যে আমার এই সবজি ঝোল ছেড়ে দেওয়া হলো কষানো হয়ে যাওয়ার পর। এখন এটাকে ঢেকে দেওয়া হবে একটু ভালো মতো ফুটলে পরে, তারপর মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে। ঢেকে দেওয়া হয়েছে, এদিকে ভাত কমপ্লিট হয়েছে, ভাতে মার গালা হচ্ছে। আর আসলে আমাদের রান্নাঘরটা কমপ্লিট হয়নি, কমপ্লিট করতে করতে কিছুটা বাকি রেখে দিয়েছি, তো অল্প দিনেই করবো। তো এদিকে লাল শাকটাও হয়ে গেছে, মাছ ভাজা কমপ্লিট, মাছের ঝোলও কমপ্লিট। আপনারা দেখুন কী সুন্দর, আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা কীভাবে করা হয়েছে। ভিডিওটার শেষে খুব সুন্দর শেখার একটা মানে কী বলবো, ভিডিও শেখার যে পদ্ধতিগুলো আপনারা ভালোভাবে শিখতে পারবেন পুরো ভিডিওটা ওয়াচ করলে। তো এক স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা ওয়াচ করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ।